হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে এসছে একটা নতুন ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা কিন্তু তোমাদেরই মোস্ট ডিমান্ডিং, মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও। কিছুদিন আগেই আমি গরমে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার, পাতা ঝরে যাওয়ার ওপর একটা ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওর পর অনেকে আমাকে স্পেসিফিকলি জবা গাছে পাতা হলুদ আর জবা গাছে কুড়ি ঝরে যাওয়ার ওপর রিকোয়েস্ট করেছিল ভিডিও করতে। প্রচুর বন্ধুরা অগণিত বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছে যে অনির্বাণ, জবা গাছে কুড়ি ঝরে যাচ্ছে, প্লিজ তার উপর একটা ভিডিও বানাও। তো অগত্যা তোমরা যেটা চাইবে সেটা তো আমাকে করতেই হবে। তো আজকে সেই বিষয়ে কথা হতে চলেছে। আমার কাছে জানো মানে একাধিক জবা গাছ আছে, যে জবা গাছগুলো আমি সারা বছর পরিচর্যা করি আর তোমাদেরও দেখাই। আর প্রথম কথা হচ্ছে, দেখো, জবা গাছে কুড়ি ঝরে যাওয়ার হাজার একটা কারণ আছে, ঠিক আছে? আমি একদম প্রথম থেকে শুরু করব। সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে, অনেকে যেটা করো না, কিন্তু এটা একটা অন্যতম বড় কারণ, সেটা হচ্ছে জবা গাছে রুট বাউন্ড হয়ে যাওয়া। জবা গাছে রুট বাউন্ড হয়ে গেলে কিন্তু অনেক কুড়ি ঝরে যায়। তো সেই জন্য যেটা করণীয় সেটা হচ্ছে একদম সিজনের শুরুতেই মানে রিপোর্টিং প্লাস কাটিং, শিকড় কাটা, কেটে মাটিতে বসানো। এইগুলো তো আমি আগেও বলেছি, নিশ্চয়ই তোমরা করেছো। যখনই তোমরা গাছে শিকড় কেটে ডাল কেটে বসাবে, গাছের শেপ দেখবে সুন্দর হবে, গাছের গ্রোথ দেখবে খুব ভালো হবে। দেখতেই পাচ্ছ আমার এই গাছগুলো কত সুন্দর গ্রোথ শেপে আছে। এইসব কিন্তু শিকড় কেটে ডাল কেটে বসানোর পরেই কিন্তু এগুলো হয়েছে। এইটা দেখতে পাচ্ছ, এখানে দেখো একটা গাছ আছে, যদি এগুলো দেশি গাছ, এখানে দেখো হাইব্রিড গাছ। তো এই গাছগুলোও সেম প্রসেসে কিন্তু করা হয়েছে, বুঝে গেছে? এবার জবা গাছের ডালপালা কেটেছো, সব কিছু করেছো, তাও গাছে কুড়ি ঝরছে। এর কারণ কি? দেখো, এর অনেক রকমের কারণ হতে পারে, আমি একদম এক দুই করে বলছি। নাম্বার ওয়ান কারণ, সব থেকে ভাইটাল আর যেটা সবথেকে কমন কারণ, সেটা হচ্ছে গোড়ায় জল জমা। তোমরা যে মাটিতে বসিয়েছো, সেই মাটিটা যদি মানে ঠিক করে জল ড্রেন আউট না করে, প্রপারলি জল ড্রেন আউট না হয়, তাহলে তোমাদের কিন্তু গাছের কুড়ি ঝরবে, 100% ঝরবে। জল ড্রেন আউট না হলেই ঝরবে। যত ওর গোড়ায় জল জমবে তত কিন্তু সমস্যা হবে। তো এই জিনিসটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে গাছের গোড়ায় যেন জল না জমে। আমার দেখো দুটো পটিং মিডিয়া আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে একটা কোকোপিটের মধ্যে, কোকোপিট আরও অনেক কিছু আছে, সেটার মধ্যে আমার কোনো মাটি নেই, তার মধ্যে জবা আছে। দেখো কি সুন্দর, গাছটা কত সুন্দর কুড়ি এসছে, কালকেই ফুটবে এটা। আর এইটা দেখো, এটা কিন্তু সেই ধানের খোসার মধ্যে, তোমাদের কিন্তু আমি দেখিয়েছিলাম, সেই ধানের খোসার মধ্যে জবা। দেখো গাছটা কত সুন্দর, কোনো কুড়ি ঝরার কোনো ব্যাপার নেই। সো অনেকে ভাবে যে পটিং মিডিয়াটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু একদম না। যে কোনো পটিং মিডিয়াতে তোমরা জবা করতে পারো। আসল ব্যাপার হচ্ছে, আসল ফান্ডা হচ্ছে ওয়াটার ড্রেনেজ। ওয়াটার ড্রেনেজ যদি তোমাদের একদম ঠিক থাকে, তোমাদের কিন্তু কোনো দিনও কোনো সমস্যা হবে না। একটা জিনিস মাথায় রাখবে, যে যে কোনো গাছ, জবা বলে না, যে কোনো গাছে 100% ব্লুম কিন্তু কোনো দিনও হয় না। মানে 100টা কুড়ি এসছে, 100টাই ফুটবে, এটা কিন্তু কোনো দিনও হয় না। এবার 100টার মধ্যে 98টা ঝরে যাচ্ছে, তখন গিয়ে একটা সমস্যা হয়। সেই সমস্যা নিয়ে আজকে মেনলি কথা হচ্ছে। তো ওয়াটার ড্রেনেজের ব্যাপারটা বললাম। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে গাছের খাবার। মানে গাছে খাবারের যেন ঘাটতি না হয়। খাবারের ঘাটতি হলেই কিন্তু জবা গাছের কুড়ি ঝরাবে, বোঝা গেছে? তো গাছে যাতে খাবারের অভাব না হয়, সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমেই তোমাদের বলেছিলাম যে প্রতি সপ্তাহে জবা গাছে কিন্তু আমরা হিউমিক অ্যাসিড প্রয়োগ করব। হিউমিক অ্যাসিডটা বেসিক্যালি জবা গাছের শিকড়টাকে সুন্দর রাখবে, গাছের ওভারঅল গ্রোথকে ভালো রাখবে। হিউমিক অ্যাসিড কিন্তু দিতে একদম ভুলবে না। প্রতি সপ্তাহে হিউমিক অ্যাসিড গাছে স্প্রে করবে, প্লাস গাছের গোড়াতেও কিন্তু প্রয়োগ করবে। এই একটা জিনিস করলেই দেখবে তোমাদের জবা গাছের কুড়ি ঝরার ঝামেলা অনেকাংশে কমে গেছে। হিউমিক অ্যাসিড এখন প্রতিটা নার্সারিতে, অনলাইনে, সব জায়গায় পাওয়া যায়, কোনো অসুবিধা মনে হয় না হবে। তো হিউমিক অ্যাসিড তোমরা দিচ্ছ।
প্রতি 45 দিনে একবার করে মিক্স খাবার, ঠিক আছে, মিক্স খাবার প্রতি 45 দিনে একবার করে বা মাসে একবার তোমরা কিন্তু জবা গাছে অবশ্যই প্রয়োগ করবে। জবা গাছে যত ভালো খাবার দেবে তত কিন্তু গাছ সুন্দর থাকবে। আর নাম্বার 3 কি না, সর্ষের খোলের জল। সর্ষের খোলের জল অবশ্যই 10 দিনে একবার করে গাছে দাও। প্লাস একটাই এনপিকের কথা বলবো, যেটা গাছে অবশ্যই 15 দিনে একবার করে স্প্রে করবে, সেটা হচ্ছে 13-0-45। 13-0-45 এনপিকে। এবার এরপর অনেকে আমাকে প্রশ্ন করবে, অনেকবার 20-20-20 আছে আমার কাছে, অনেকবার 19-19-19 আছে। দেখো ওগুলোও ভালো দিতে পারো, কিন্তু স্পেসিফিক যদি জবা গাছের ওপর কোনো এনপিকে আমি বলি যেটা স্পেসিফিকলি কাজ করবে, সেটা হচ্ছে এনপিকে 13-0-45। বোঝা গেছে? তো 13-0-45 এনপিকেটা অবশ্যই গাছে স্প্রে করো, ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে, গাছে কিন্তু কোনো সমস্যা হবে না। বোঝা গেছে? খুব সহজ কয়েকটা পরিচর্যা, এই পরিচর্যার মধ্যে যদি জবা গাছকে রাখো, ডেফিনেটলি আমার মনে হয় না কোনো সমস্যা হবে। মানে এই কুড়ি ঝড়ার একটা অন্যতম সবথেকে বড় যেটা যদি ঠিক করে ফেলতে পারো সেটা হচ্ছে জল। মানে জলটা যদি ঠিক করতে পারো অনেকাংশে কুড়ি ঝরা ঝামেলা কিন্তু কমে যাবে। আর কুড়ির সাথে রিলেটেড থাকে পাতা হলুদ হওয়া, ওই মানে একই। আর পাতা হলুদ হওয়ার উপর ডিটেল একটা ভিডিও আমি কিছুদিন আগে করেছিলাম, সেই ভিডিওটা অবশ্যই দেখো। এই পরিচর্যাগুলো করলে তোমাদের জবা গাছে পাতা হলুদ হওয়ার সমস্যা থাকে সেটাও কিন্তু অটোমেটিক্যালি কমতে থাকবে, শেষ হয়ে যাবে। ঠিক আছে? গাছকে যত সতেজ রাখবে, যত সবুজ রাখবে, তত কিন্তু গাছ সুন্দর থাকবে। আর সবুজ রাখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতি 15-20 দিনে একবার করে অ্যাপসাম সল্ট অবশ্যই গাছে স্প্রে করুন। অ্যাপসাম সল্ট অনেকে যেটা মনে করে যে গাছের পাতা হলুদ হলে, ক্লোরোসিস হলে তখনই দিতে হয়, এটা কিন্তু একদম ভুল কথা। অ্যাপসাম সল্ট তোমরা প্রতিটা গাছে দিতে পারো, A to Z গাছে, কোনো অসুবিধা কিন্তু হবে না। অ্যাপসাম সল্টটা অবশ্যই গাছে প্রয়োগ করো, ডেফিনেটলি কথা দিচ্ছি তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে, সবুজ থাকবে, চকচকে থাকবে। প্রচুর বাগানিরা যারা ভালো জবা করে তারা কিন্তু অ্যাপসাম সল্ট ব্যবহার করে, যেমন পান্না কাকুর কথা বলছি। পান্না কাকুর জবা গাছগুলো দেখেছিলে কতটা সুন্দর। পান্না কাকু কিন্তু অ্যাপসাম সল্ট প্রতি 10 দিনে একবার করে গাছে প্রয়োগ করে। গাছের পাতা কথা বলবে যে পাতা কত সুন্দর, আমার গাছের পাতাগুলো দেখো, দেখছো? মানে এইরকম সুন্দর সবুজ সতেজ পাতা কিন্তু তোমাদের করতে হবে। এই রকম পাতা করলেই ডেফিনেটলি তোমাদের জবা গাছের ঝামেলা কিন্তু মিটবে। বোঝা গেছে? তো মোটামুটি এই কথাগুলো যদি তোমরা জবা গাছের ক্ষেত্রে মেনে চলো, আমি কথা দিচ্ছি তোমাদের কিন্তু জবা গাছে এই কুড়ি ঝরার সমস্যা কিন্তু কমবে। দেখো আমি আগেও একটা কথা বললাম যে 100-এর 100 কুড়ি জীবনে তোমাদের ফুটবে না। হ্যাঁ, এবার 100টার মধ্যে অন্তত 80টা ফুটবে, 85টা ফুটবে, 90টা ফুটবে। ঠিক আছে? সেই ব্যবস্থাটাই আমাদের করতে হবে। আর লাস্ট যে পয়েন্টটা 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে সবসময় আমি বলে যেটা শেষ করি, সেটা হচ্ছে অনুখাদ্য, মাইক্রোনিউট্রেন্টের ঘাটতি যেন গাছে না হয়, সেই জন্য আমরা মাসে অন্তত 2বার মাইক্রোনিউট্রেন্ট স্প্রে করব। এবার অনেকে বলে অনির্বাণ একটা ভালো মাইক্রোনিউট্রেন্টের নাম বলে দাও। দেখো বাজারে প্রচুর রকমের মাইক্রোনিউট্রেন্ট পাওয়া যায়, সেগুলো নার্সারি থেকে জোগাড় করো। ঠিক আছে? সবই ভালো, 19-20-এর ডিফারেন্স। আর ফাঙ্গিসাইড পেস্টিসাইড নিয়ে আলাদা করে কিছু বললাম না, ওটা তো সব গাছে যাও, এর গাছেও কিন্তু দিতে হবে। মানে আজকে মনে হলো দিলাম, আর 1 মাস পর মনে হলো দিলাম, নরম করলে কিন্তু হবে না। প্রতি 7 থেকে 10 দিনে ডিপেন্ড করছে তোমাদের টাইমের ওপর। আমি তো বলি প্রতি সপ্তাহে একবার করে পেস্টিসাইড স্প্রে করা উচিত জবা গাছ। মানে যেই গাছগুলো, শুধু জবা গাছ না, যেই গাছগুলো গরমে ফুল দেবে সেই সব গাছে প্রতি সপ্তাহে পেস্টিসাইড স্প্রে করা উচিত। তাহলে কিন্তু তোমাদের গাছ সুন্দর থাকবে, গাছ কিন্তু ভালো থাকবে। বোঝা গেছে? তো 5-6খানা পয়েন্ট বললাম, 5টা মেন পয়েন্ট। এই 5টা পয়েন্ট শুনলেই, মানে যদি ঠিক করে শোনো, তোমাদের জবা গাছে কুড়ি ঝরবে না, তোমাদের জবা গাছে ফুল ফুটবে, গাছ কিন্তু সুন্দর থাকবে, সতেজ থাকবে। ঠিক আছে? গাছ যত সুন্দর চকচকে সতেজ থাকবে ততই কিন্তু তোমাদের গাছে ফুলের সংখ্যা বাড়বে। বোঝা গেছে?
তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। যেতে যেতে একটা কথাই বলবো, তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। কমেন্টে করলে আমি সেই কমেন্টে উত্তর দেবো, আর প্রয়োজন পড়লে তার উপর একটা ডিটেল ভিডিও বানিয়ে দেবো। এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর শুভ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।